অবিস্মরণীয় এই প্রথম পত্র, এই বইটি আমি প্রথমে রচনা করি। মা আছে, বাবা আছে, ভাই আছে, আর্থিক অবস্থা ভালো, অথচ আমরা অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহ নই। এই ব্যাপারটা আমাকে মাঝে মাঝে পীড়া দেয় আর কি। নাটোরের সহকারী জজ হিসেবে কর্মরত আছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজ, ভূগোল বিভাগের আমি সহকারী অধ্যাপক। আমার গ্রামের বাড়ি দুর্গাপুর তেঁতুলিয়া। আমি 1972 সালের 15ই জানুয়ারি জন্মগ্রহণ করি এবং আমার আব্বা ছিল মোহাম্মদ শাহাদত হোসেন। উনি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এবং আমরা 10 ভাই বোন। আমাদের 2 পক্ষ। প্রথম পক্ষের আমি সবচেয়ে ছোট। আমার যখন 2 বছর বয়স তখন আমার মা মারা যায়। ছোটবেলায় আমার বোনরা আমাকে লালন পালন করে। এরপরে আব্বা উপজেলা শিক্ষা অফিসার ছিলেন নাগেশ্বরী, কুড়িগ্রাম জেলার। সেখান থেকে আমি এসএসসি পাশ করি 1987 সালে। এরপরে আব্বা বদলি হয়ে আসে চৌহালি। সেখান থেকে আমি 1989 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে ভর্তি হই এবং সেখানে ভূগোল বিষয়ে পড়াশোনা শেষ করে 1996 সালে আমি মাস্টার্স অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করি। এরপরে আমি একটা হাই স্কুলে, মুন্সিগঞ্জের বিক্রমপুর হাই স্কুলে 8 মাস চাকরি করি। তারপরে আমি 1998 সালে উল্লাপাড়ার উপজেলার ঘোনাকুচিয়ামারা কলেজে প্রভাষক হিসাবে যোগদান করি। সেখান থেকে 2000 সালে আমি বর্তমান যে প্রতিষ্ঠান কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজ, এটা আগে নাম ছিল, এখন এর নাম হয়েছে নাসরিন নজেদ মহিলা ডিগ্রি কলেজ। এবং এই কলেজে আমি প্রায় 22 বছর হলো সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করতেছি। আমাদের 10 ভাই বোন। আপনার এই বর্তমান ফ্যামিলির পরিচয়? আমার এই ফ্যামিলিতে, আমার পরিবারে আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে এবং মেয়েটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতেছে এবং বর্তমানে ও রুয়েটে প্রিলিমিনারিতে টিকে আছে এবং সামনে 20 তারিখে ওর পরীক্ষা এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করবে। আর আমার ওয়াইফ, উনি ডিগ্রি পাস করার পরে বাড়িতেই গৃহিণী হিসাবে কাজ করে। উনি কোনো চাকরি বাকরি করে না। একটা হাই স্কুলে আমি চাকরি দিয়ে দিয়েছিলাম, পরে উনি সেটা ছেড়ে দিছে। বর্তমানে আমি একাই চাকরি করি, আমি একাই কর্মক্ষম এবং আমার দীর্ঘ 27 বছরের শিক্ষকতা জীবন। এই 27 বছরের শিক্ষকতা জীবনে আমি 6টা বই রচনা করেছি। উচ্চ মাধ্যমিকের 2টা, ডিগ্রির 2টা, এবং এই বইগুলো ওখানে আছে আর কি। তো তারপরে আমি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি প্রধান পরীক্ষক, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করছি এবং লেখালেখির কাজও আমার চালু আছে। আমি হিমালয়ের রূপ বৈচিত্র্যের উপরে একটা বই রচনা করেছি। এই বইটা ঢাকা নিউ মার্কেটে ছাপানোর জন্য এখন ওখানে দেওয়া আছে। এরপরে মহৎ মানুষের জীবনী একটা বই লেখা শুরু করেছি, সেই লেখাটা চলমান আছে। সার্বক্ষণিকভাবেই আমি একজন শিক্ষক হিসাবে কিভাবে সমাজের মানুষ সৎ হয়, ভালো হয়, মহৎ হয়, আদর্শবান হয়, সে ব্যাপারে আমি সবসময় আমার তৎপরতা চালাই। এবং শিক্ষা আমার একটা বিষয় যেটা মানুষকে
সুন্দর রূপে বেড়ে ওঠার অনুপ্রেরণা যোগায়। শিক্ষা মানুষরূপী একটি জীবকে মেধা মননশীলতায় উৎকর্ষ সাধনের মাধ্যমে প্রকৃত মানুষে পরিণত করে। এবং আমি নিরলসভাবে সাধনা করছি সমাজের বিভিন্ন স্তরের যারা লেখাপড়া করতেছে, নিজের সন্তান সহ অন্যান্য সন্তানরাও যাতে মানুষ হয়, সেই তাদেরকে মানুষ করার জন্য আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি এবং সার্বক্ষণিকভাবে চেষ্টা করি। বর্তমান সময়ে একটা বিষয় আমার খারাপ লাগে, সেটা হলো যে অনেক ছেলেপেলে অযথা সময় নষ্ট করে, মোবাইল ব্যবহার করার কারণে তারা আস্তে আস্তে মোবাইলের খারাপ দিকগুলো গ্রহণ করে ভুল পথে পরিচালিত হয় এবং এটা বর্তমান সময়ের একটা বড় সমস্যার মতো মনে হইতেছে। এইটার থেকে উত্তরণের জন্য প্রশাসন সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। ছেলেপেলেরা আজকে পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞান শিক্ষা সভ্যতায় সমৃদ্ধ হচ্ছে, প্রযুক্তিতে কত উন্নত হয়ে গেছে আজ পৃথিবীতে। আজকে ইউরোপ আমেরিকা জাপান কত সমৃদ্ধ অর্জন করছে তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে, পরিশ্রম সাধনা প্রচেষ্টার মাধ্যমে একটা জাতি একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হয়। যে সমাজের ভিতরে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সভ্যতা যত সমৃদ্ধ, সেই সমাজ তত উন্নত। ব্রিটেনের ভার্কি ফাউন্ডেশনের প্রধান উনি বলছেন যে সমাজের শিক্ষকদের মর্যাদা বেশি, সেই সমাজের ছেলেমেয়েরা বেশি ভালো লেখাপড়া পায়। এবং শিক্ষকদের আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপস্থাপন করা লাগে, বিভিন্ন জায়গায় চেষ্টা করা লাগে, অথচ বিভিন্ন দেশগুলোতেও শিক্ষকদের অনেক মর্যাদা দেওয়া হয়েছে এবং যদি মর্যাদা দেওয়া হয় তাহলে শিক্ষার মান আরও উন্নত হয়। সেই জন্য শিক্ষা বিকাশে আমাদেরকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ছেলেপেলেদের আরও দায়িত্বশীলতার সাথে লেখাপড়া করতে হবে যাতে তারা কোনো সময় অপচয় না করে। সময় অপচয় বর্তমান সময়ে যে একটা বিরাট সমস্যা দেখা দিছে। প্রত্যেকটা ছেলে মেয়ে যদি তাদের মেধা মননকে কাজে লাগায় তাহলে আমাদের এই দেশটা একটা সমৃদ্ধ দেশে পরিণত হবে। এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রযুক্তিতে আজকে যে দেশ উন্নত, সেই দেশই অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ অর্জন করছে। সেই জন্য আমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সভ্যতায় এগিয়ে যেতে হবে এবং যার যার অবস্থান থেকে আমাদের দেশকে সুন্দর করার জন্য আমাদের যার যার অবস্থান থেকে প্রচেষ্টা চালাতে হবে। হ্যাঁ, ভালো মন্দ উভয় ঘটনাই চলমান জীবনে থাকে। এটা বলি যে আমি একবার ঢাকায় বেড়াতে গেছি। বেড়াতে যাওয়ার পরে আমার এক ছাত্র এসে বলতে সালাম দিয়ে পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে তো আমি চিনতে পারলাম না। তখন বললো যে আমি স্যার 2001 সালে আপনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পড়াশোনা শেষ করে আমি একটা নতুন চাকরিতে যোগদান করছি এবং ছেলেটা বললো যে আমি ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে যোগদান করছি। তো ছেলেটার সালাম কালাম, তার আন্তরিকতা, ছেলেটা আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলল, স্যার আপনি অনেকদিন পরে দেখা হয়েছে, আমার খুব ভালো লাগলো ছেলেটার আচার ব্যবহারে, কিন্তু আমি ব্যস্ত ছিলাম যেতে পারলাম না। এরকম আরও বিভিন্ন সময় দেখা গেছে যে ছাত্রছাত্রীরা ঢাকা অথবা দূরে কোথাও গেলে অনেক সময় সালাম দিয়ে বলে স্যার আমি আপনার ছাত্র। তখন আমাদের বুকটা আনন্দে ভরে যায়। আমি লেখাপড়া করতাম, আমার করাইতাম অনেক ছেলেপেলেকে, আমার পড়াইতাম আমার সুমন্দির মেয়ে ফাতেমতুজ জোহরা সাকুমণিকে, এবং আমি আমার শিক্ষা জীবনে ওকে অনেক দীর্ঘদিন লেখাপড়া করাইছি। আজকে ও
নাটোরের সহকারী জজ হিসেবে কর্মরত আছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমার ছাত্রছাত্রী ছড়ায় আছে। আবার কোনো কোনো সময় দেখা গেছে যে জীবনের কিছু দুঃখ ভারাক্রান্ত মন নিয়েও চলতে হয়েছে অনেক সময়। আমি সবসময়ই লেখাপড়ার বিভিন্ন দিক নিয়ে চেষ্টা করি। তো একসময় আমার কলেজেই ওই লেখাপড়ার জন্য লাইব্রেরিতে লেখাপড়া করব, কিন্তু সেই লাইব্রেরিয়ান না আসায় তাকে কিছু বলায় সে আরও আমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং লাইব্রেরিটা সঠিকভাবে ব্যবহার করা না করা এ ব্যাপারে আমাকে ধমকাধমকি করে আর কি। তারপরে আমি খুব কষ্ট পাই যে তার যে দায়িত্ব সে দায়িত্ব সে সঠিকভাবে পালন করতেছে না, আর আমি একটা দায়িত্ব পালন করতে গেছি আমার অধীনস্থ, অথচ আমার উপরে সে ক্ষিপ্ত হয়ে গেছে। এই ব্যাপারটা আমাকে মাঝে মাঝে পীড়া দেয় আর কি। আমি ছাত্র জীবন থেকেই লেখালেখি করি এবং লেখালেখির সুবাদে বিভিন্ন পত্রপত্রিকায় আমি লেখালেখি করি। আমার দেশ পত্রিকায়, ইত্তেফাক পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় আমার লেখা প্রকাশ হয়েছে। আমার লেখা আরও প্রকাশ হয়েছে ভ্রমণ পত্রিকায়। হিমালয়ের রূপ বৈচিত্র্যের উপরে আমি লিখেছি। পরবর্তীতে আমি ডিগ্রি ভূগোল বই রচনার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয় এবং আমি ঢাকায় গিয়ে একটা পরীক্ষায় অবতীর্ণ হই। সেই পরীক্ষায় আমি প্রথম হওয়ার পরে অবিস্মরণীয় এই প্রথম পত্র, এই বইটি আমি প্রথমে রচনা করি 2009 সালে। তারপরে আরেকটা বই রচনা করি, এই বইটা রচনা করি 2010 সালে। পরবর্তীতে 2011 সালে উচ্চ মাধ্যমিকের এই বইটা রচনা করি। এটা হলো জুপিটার পাবলিকেশন। ওই দুইটা বই ডিগ্রি পর্যায়ে দুইটা অবিস্মরণীয় প্রকাশনী, আর এই দুইটা হলো জুপিটার পাবলিকেশন। এবং জুপিটার পাবলিকেশনে আমি লেখালেখি করি এবং আরও বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা আছে এবং আমি এখনও আমার লেখা চালিয়ে যাচ্ছি। আমি আরেকটা বই রচনা করছি এবং সে বইটা পাণ্ডুলিপি ঢাকা নিউ মার্কেটে জমা দেওয়া আছে। সেই বইটার নাম হলো হিমালয়ের রূপ বৈচিত্র্য এবং সমস্ত হিমালয়ের ডিটেলস বর্ণনা সেই বইটিতে দেওয়া আছে। এছাড়াও আরও বিভিন্ন পত্রপত্রিকায় আমার নিয়মিত লেখালেখি বের হয়, মাঝে মাঝেই বের হয়। লেখালেখির শখটা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার এক স্যার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শোয়েব আহমেদ। তো ওই স্যার আমাকে একদিন বললেন যে আমিনুল, তুমি আমাকে একটা হেল্প করবে। তো বললো যে কি? যে বাংলাদেশের বিভিন্ন যে ভ্রমণ কেন্দ্রগুলো আছে সেইগুলির উপরে তুমি আমাকে একটু লেখালেখির ব্যাপারে সহযোগিতা করবে। তুমি কি ভ্রমণ টমন করছো? তা আমি বললাম যে জি স্যার, আমি সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, জাফলং, মাধবকুণ্ড, কক্সবাজার সমস্ত জায়গায় ভ্রমণ করছি। পরবর্তীতে আমি সেখানে ওই বাংলাদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোর উপরে লেখার পরে স্যার জিনিসগুলো পছন্দ করে এবং তখন থেকে আমার এই লেখার কাজটা শুরু হয়। আমার একটা ইচ্ছা আছে, আমি আগে এই ইচ্ছাটা লালন করতাম, মাঝে মাঝেই চিন্তা করতাম যে ভালো একটা প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠান থেকে মানুষ যাতে দিন ধর্ম গ্রহণ করতে পারে, দিন ধর্ম শিখতে পারে, সেই ধরনের একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা ক্যাডেট মাদ্রাসা, এই ধরনের একটা মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা ভাবনা আমার আছে এবং ছেলেপেলেরা যোগোপযোগী শিক্ষাও পায়, সাথে সাথে যেন ধর্মীয় শিক্ষাও পায়। সেই ধরনের শিক্ষার বিভিন্ন দিক বিকাশের জন্য আধুনিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও যেন থাকে, সেই ব্যাপারে আমার একটা চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। শিক্ষা ব্যবস্থার বিষয়ে একটা মেসেজ হলো এটা, আজকে আমরা উন্নত দেশগুলো জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই দেশগুলোর জন্য যদি তাকাই, ওদের ছেলেপেলেরা দীর্ঘ সময় ধরে লেখাপড়া করে।
তারা বাড়িতেও গবেষণা করে, লেখাপড়া করে, আবার প্রতিষ্ঠানে গিয়েও লেখাপড়া গবেষণা করে। আমাদের দেশের ছেলেপেলেদের জন্য মেসেজ হলো সবাই যাতে বেশি সময় ধরে লেখাপড়া করে এবং জ্ঞানীগুণী মনীষীদের জীবনী পাঠ করে, মহামানুষদের জীবনী পাঠ করে তাদের ভিতর থেকে যে মহৎ আদর্শগুলো আছে সেই আদর্শগুলো গ্রহণ করে যাতে সবাই আদর্শবান হয়, সৎ হয়, এইটাই আমার একটা চিন্তাভাবনা। হ্যাঁ, আপনি যে উদ্যোগটা গ্রহণ করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এর মাধ্যম দিয়ে যদি এই মানুষ গড়ার কারিগরদের যদি কোনো ভালো কথা, ভালো কাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়, সমাজের ছাত্রছাত্রীরা গ্রহণ করে, তাহলে এটার মাধ্যমে সমাজও উপকৃত হবে, ছাত্রছাত্রী ছেলেপেলেরা উপকৃত হবে এবং আমাদের সার্বিকভাবে সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আমার মনে হয়। দর্শকদের উদ্দেশ্যে আমার যে কথাটা সেটা হলো যে আমরা প্রত্যেকেই যদি যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হই। একজন ছাত্র সে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, তাদের মূল্যবান সময় নষ্ট করে কোটি কোটি সম্পদ তারা নষ্ট করে দিচ্ছে। একজন সাধারণ শ্রমিক তারাও যে সময়টা অপচয় করে সেই সময়টাও তাদের জন্য ক্ষতিকর। যে কোনো ব্যাপারেই একজন শ্রমিক হোক, সে যদি একজন আদর্শ শ্রমিক হয়, একজন ছাত্র হয় সে যদি একজন আদর্শ ছাত্র হয়, একজন শিক্ষক হয় সে যেন একজন দায়িত্বশীল শিক্ষক হয়। এবার প্রত্যেকটা সেক্টরে আমরা যদি দায়িত্বশীল হই তাহলে আমাদের দেশটা সমৃদ্ধ হবে বলে আমি আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার পরিবারের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। এতক্ষণ আমরা শুনবো মানুষ গড়ার কারিগরদের কথায়। কামারখন্দ উপজেলার একমাত্র মহিলা ডিগ্রি কলেজের, বর্তমানে নাসরিন ওয়াজেদ ডিগ্রি কলেজের সম্মানিত ভূগোল বিভাগের অধ্যাপক, আমাদের প্রিয় ভাই, প্রিয় স্যার, তার সাথে যে কথাগুলো বললাম আমার কাছে এত ভালো লেগেছে যে এই যে দীর্ঘ জীবনের ক্যারিয়ারের 2 বছর বয়সে উনি আমার মাকে হারান, এরপরে কিন্তু শিক্ষা এবং তার যে অর্জন এটা কিন্তু ঈর্ষণীয়। এখানে কিন্তু অনেক কিছু বলার আছে। আমাদের সবার মা আছে, বাবা আছে, ভাই আছে, আর্থিক অবস্থা ভালো, অথচ আমরা অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহ নই। কেন? যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, এটা কিন্তু আমরা বারবার জানি। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নেয়ার আছে, আমরা নেই না কেন? আসুন ভাই, তার দীর্ঘ 2 বছর বয়সে মা হারানোর পরেও যদি আজকে বাংলাদেশের অবিস্মরণীয় এবং জুপিটারের মতো একটা পাবলিশার্স থেকে বই লেখার যদি প্রধান হতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? দেখতে থাকুন। আমরা আর আপনার প্রিয় শিক্ষক যদি থাকে কেউ, অবশ্যই আমাকে বলবেন, আমরা চলে আসবো আপনার প্রিয় শিক্ষকের কথা নেওয়ার জন্য। ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।